হ্যালো ভিউয়ার্স, আমার রুবেল আপনারা সকলে আমন্ত্রণ জানাইলাম ইউটিউব চ্যানেল সোনার বাংলা প্রোডাকশনের নিয়মিত আয়োজন সিলেটি বাজার। সিলেটি বাজার অনুষ্ঠান লইয়া আমরা কিন্তু বৃহত্তর সিলেটের বিভিন্ন বাজারগুলোর মাঝে যাওয়ার চেষ্টা করি, আপনারা দেখানোর চেষ্টা করি ছোটো বড় বাজারগুলা। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে কিন্তু আমরা এই সিলেটি বাজার অনুষ্ঠান লইয়া আইছি মৌলভীবাজার জেলার অনেক প্রসিদ্ধ একটা বাজার, কোর্ট মার্কেট। তো এই কোর্ট মার্কেটের কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে, যেটা হইলো সিজনাল যে ফ্রুটগুলো আছে, এই ফ্রুটগুলোর সময় এই বাজারটা আসলে ফল ফলা দিয়ে পরিপূর্ণ থাকে। এখান থেকে কিন্তু আসলে সদর থেকে অথবা সদরের আশপাশে বিভিন্ন জায়গার মাঝে মানুষে তারার ফুরির বাড়ি অথবা বইনের বাড়ি যে আম খাটলগুলা ফাটান, এই আম খাটলগুলা ফাটানির লাগি এই বাজারটা কিন্তু একটা ভূমিকা পালন করে। তো যাই হোক, আমরা এখানের মাঝে আইয়া বিভিন্ন রকম ফল ফলাদি পাইছি, যদিও এখন সিজন নাই, আনসিজনের মাঝে আমরা আইছি। তারপরেও কিন্তু এই বাজারটা মোটামুটি বিভিন্ন জিনিস কিন্তু এখানের মাঝে পাওয়া যায়, মাছ পাওয়া যায়, সবজি পাওয়া যায়, তারপরে মুরগ পাওয়া যায়, আবার যে বারোমাইয়া যে ফলগুলো আছে ফলগুলোও পাওয়া যায়। তো যাই হোক দর্শক, আমরা লগে থাকুন, আজকে দেখতে থাকুন কোর্ট মার্কেট। তবে তার আগে সাবস্ক্রাইব করুন আমরা চ্যানেল। ও শীতের সময় আর এখন পেঁয়াজের ডেক পাওয়া যায়, যদিও সময় আপনার জমিন মানুষে ফলাইয়া নিজেও পেঁয়াজের ডেক খাইতা, পেঁয়াজ ফলাইতা, তারপরে ডেক হইতো, তারপরে ওগুলো খাইতা। এখন কিন্তু আসলে বাজারের মাঝে পেঁয়াজের ডেক কিন্তু বিক্রি করা হয়। আগে কিন্তু এটা বিক্রি হইতো না, এখন বিক্রি করা হয়। ভাইজা কেজি কত? কেজি কিন্তু 30 টাকা। খাইতে হইব গিলা, খাইতে খুব ভালো লাগবে। কিটা দিয়ে খাইতে হইব? ডিম দিয়া, ডিম দিয়া খাইতে পারেন, নিচা মাছ দিয়া খাইতে পারেন, ট্যাংরা রুটকি দিয়া খাইতে পারেন, অথবা ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়া খাইতে পারেন বাজি করিয়া। তবে ডিম দিয়া মনে হয় ভাইয়া খাইছন, খুব স্বাদ হয়েছে, খাইছন তাই লাইফের মাঝে। আমি ইসা মাছ দিয়ে খাইছি, ভাই ইসা মাছ দিয়ে স্বাদ পাই না। আপনারা কিলা খাইবা এটা আপনারাও বলা জানরা। আমি কিন্তু ইসা মাছ দিয়ে স্বাদ পাই, ভাই কিন্তু ডিম দিয়া স্বাদ পাই, অন্য ভাইয়া হয়তো ট্যাংরা দিয়া স্বাদ পাই না। আপনি ট্যাংরা দিয়া খাইছিলেন নি ভাই? জি না ভাই। হ্যাঁ জি না। পেঁয়াজের ডেক খাইছন না নি জীবনে? ডিম দিয়ে খাইছি। ডিম দিয়ে খাইছন, ট্যাংরা মাছ দিয়ে খাইছন না? ও ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়ে না, ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে খাইছি না। খাইছো তা? ও ভাইয়া মনে হয় খাইছন, আপনি খাইছনি হয়ে যাও। খাইছি খাইছি খাইছন এ ভাইয়া খাইবা, কারণ বয়সে বোঝা যায় যে তাই খাইবা। ট্যাংরা মাছ দিয়ে খাইছন, ডিম দিয়া খাইছন, ইসা মাছ দিয়া খাইছন। ইসা মাছ দিয়ে মজা লাগে। শুটকি দিয়া যেন দেখ খাই কেন জানোনি? খাই এক একজনের চাহিদা এক এক রকম। আপনার চাহিদা কিলা খানি আপনারা জানেন। কিন্তু আবার ফিটাও খাই। পিঠাও খাই, ডেক দিয়ে আবার কিন্তু পিঠাও খাই। 6 ফিটের মাঝে ডেক দিলেইলা, বাকর পাতা দিলেইলা, ও সেই রকম আগর মজা আর এখন নাই। যাই হোক, তারপরেও কিন্তু আমরা এই জিনিসের মাঝে খুঁজি, মজা খুঁজি। তো এখানে ইয়া ডেক দেখি আসলে ও ছোটবেলার কথা মনে হয়ে গেছে, বাইরেও মনে হয়ে গেছে। তো ধন্যবাদ ভাই আপনারে, মজার একটা কথা কইছেন করি আর কি। থ্যাংক ইউ। তো আউকা আরো কিতা আছে দেখিলেই আমরা। আসলে একটু বালা করে দেখুন চাই এই জিনিসটারে চিন্তা করার নেই। অনেকে হয়তো চিন্তা, অনেকে আবার চিন্তা না। তো যাই হোক, আমি কিন্তু এর আগে ফলটারে দেখছি, ওখানে আবার নতুন করে দেখলাম, যেটা হইলো কোর্ট মার্কেট, মৌলভীবাজার কোর্ট মার্কেট এলাকার মাঝে। আমি এই দেখলাম যে এখন মুরব্বী এই সবজিটা লইয়া বইছেন। এটা আসলে একটা সবজি, কেউ আবার এটার কিন্তু ফলও হয়। তো যাই হোক, এটার খাকুড়া ফল নাইনি চাচা? কাকড়া ফল। এগুলো খাইন কিলা খান দেবো? খাইন বাজি করিয়া। বাজি করিয়া? ছোট ছোট করে খাটিয়া। আচ্ছা। আর তেল, মরিচ, লবণ, কেরাসিন হলতা দিয়া বাজি করে খাই। বাজি করিয়া খাই? বাজি করে খাই। বাজি করিয়া তো আমরা খাইলাম, ঠিক আছে, কিন্তু এগুলো লগে যদি একটু ইসা মাছ লাগাই দিই কেমন হইব? এতে তো আরে বাবা লাগছে, লাগছে, মজাই লাগছে। চাচাই কিন্তু আসলে খাইছুন বাজি করিয়া, তো ইসা মাছের কথা বলি গেছেন। তো ইসা মাছ লাগাইলে বুঝলেন 500 টাকা। আর উরু ট্যাংরা যদি লাগাই আর ইলিশ হইলে তো আরো ভালো। ও রেসিপির আসলে শেষ নাই, বুঝছেন নি? যেটা লাগাইবা এটা লগে ওটা হইব। তবে ইসা মাছ দিয়ে খাইলে কিন্তু সবচেয়ে ভালো। আবার ছোট ছোট ট্যাংরা লগে লাগাইয়া যদি খাওয়া যায়, দেখ জিলাখান বিরান করে নলাখান যদি বিরান করে খাওয়া যায়, নাই নি দাদা? এটা বেচটা কিলাতে আপনি? এটা একটা 50 টাকা, গোটা হইলো 50 টাকা। এবার আবার বড় সাইজ আছে, এগুলো কত করবো? 50 টাকা। ওহলটি একদম নেই, ছোটটাও 50 টাকা। এর কারণ কি তারে? কারণ কি গুন্দি বীজ রাখবা, গাছ লাগাইবা। গাছ লাগাইবা, ফাঁকনা গুন্দি গাছ লাগাইবা। এটা খাইলে কোনো উপকার হয়নি? এটা জন্টিসর কামাই।
আমি কিন্তু এটা জানি অনেকে কিন্তু আমারে কইছেন যে এটা আসলে জন্ডিজর লাগে খামায়, তো জন্ডিজর লাগে কিন্তু এই জিনিসটা খাওয়া যায়। তো যাই হোক আমরা কিন্তু কোর্ট মার্কেট এলাকার মাঝে আছি, তো এইখানের মাঝে ইয়া দেখতাম ভালো এদিকে আবার যখন জাম্বুরা আছে টাটখাট জাম্বুরা, যেটা হলো গাছর জাম্বুলা, এবার আবার এওলা হয় নিরে বসা চাইটা, এটা কিন্তু আসলে খাওয়া যায়। বিশেষ করে এই জিনিসটা আসলে হরিণর খানে, হরিণে কিন্তু এই জিনিসটা খায়, কিন্তু মাইনসে খাইলে এটা কিন্তু প্রচুর উপকারী হয়। এটা একটা খাইয়া এক গ্লাস পানি খাইলিবা এমন মিঠা লাগে রে বনিনি, এটা খুব মিঠা লাগে। এটা আমি খাইছি রে বসা, এটা খাইলে একটা খাইয়া 9 গলাস পানি খাওয়া লাগে। 9 গলাস খাওয়া লাগে, 9 গলাস পানি খাওয়া লাগে। 9 গলাস কিনা জানি না, তবে একটা খাইয়া এক গ্লাস পানি খাইলে মনে করেন যে একটু মিষ্টি মিষ্টি লাগে। এদিকে অর্থকী ফল আছে, তারপরে এদিকে বেলখই আছে, যেটা হইলো এখন বেলখইর সময়। টেঙ্গা রান্ধিয়া খাওয়া লাগে, বেলখই আসলে খুব বেশি উপকারী। ঠেঙ্গা খাওয়ার লাগে বেলখই কিন্তু ফাইবা এখানের মাঝে কোর্ট মার্কেট এলাকাতে। এদিকে খাফরেঙ্গা আছে, আরো জন কিন্তু মুরব্বী কিছু বেল লই আইছে, তো বেলর প্রতি একটু আসক্তি আমার আছে। যাই হোক এখানের মাঝে দেখি বেল খারে বসা চাই গুণ আপনার নি, ওই দেখুন বেল পাইছি এখানের মাঝে আমরা ইয়া। চাচা এটা কত করি আলি? আলি 200 টাকা কাকু। হ্যাঁ 200 টাকা কাকু, 200 টাকা। ও মাই বেল খাইতানি এই সময়ের মাঝে বেল খাইয়া দেখানি অবস্থা। 200 টাকা বলে আলি, গোটা বললো কত আপনার 50 টাকা। বেলর উপকারী কিটা জানেননি? বেল খাওয়া উপকারী হলো পেট পরিষ্কার হয়, রক্ত পরিষ্কার হয়। রক্ত পরিষ্কার হয়, জি জি, পেট পরিষ্কার হয়, পেট পরিষ্কার। বেলর বিভিন্ন উপাদান আছে। বেলে তো আসলে ঔষধি একটা ফল খাওয়া হয়। তো যাই হোক এখানের মাঝে 200 টাকা করিয়া আসলে বেলর আলি বিক্রি করা এ মুরব্বী। এদিকে আবার তাই নিকানোর মাঝে কিছু কলা লই আইছন, তারপরে মূলা লই আইছন। তো যাই হোক মৌলভীবাজার জেলার কোর্ট মার্কেট এলাকায় এই এলাকাটা আসলে অনেক জিনিসের লাগে প্রসিদ্ধ। এটা একটা বৈশিষ্ট্য আছে, বিশেষ করিয়া এখানের মাঝে যে সিজনাল যে ফ্রুটগুলো আছে এই ফ্রুটগুলো কিন্তু প্রচুর পাওয়া যায়। এখন যেহেতু সিজন নাই এই সময় পাওয়া যায় আর কথা নাই, তো ফ্রুট না হইলে কি হইলো, কিন্তু ওই যে আপনার যে 12 মাইয়া যে ফলগুলো আছে ফলগুলা কিন্তু এখানের মাঝে লইয়া কিন্তু অনেকও বিক্রেতা হলে আইন বিভিন্ন জায়গা থেকে হয়। তা আপনার বাড়ি কোন জায়গা, কই থেকে লই আইছেন? চণ্ডীপুর। চণ্ডীপুর কুরবায়? ও মুন্সি বাজারে গেলাত। মুন্সি বাজারের ওবাই থেকে আপনি আইছেন। ইবাই দেখলাম খোলা লই আইছেন, এটা কিজাত খোলা? কলা হইলো লম্বি, লম্বি। আর ইবাই দিয়ে হইলো সাগর খোলা না কাঁচ কলা। খাস খোলা নি? ও আচ্ছা, খাস খোলা। খাস খোলা আসলে রান্না করিয়া খাওয়ার লাগিয়া, আর ইবাই দিয়ে লম্বি খোলা আছে। এটা কিটা নিজের গাছও নি না কিনে নেবেন? নিজের নিজের নিজের। তো ভিউয়ার্স আসলে যে বিষয়টা হইলো আমরা কোর্ট মার্কেট এলাকার মাঝে আইয়া আসলে সিজনের সময় যদি আইন তাইলে এখানের মাঝে আম, কাঁঠাল, আনারস বিভিন্ন ধরনের ফলগুলা এখানের মাঝে আপনারা পাইবা। তবে এখন যেহেতু সিজন নাই যার কারণে কিন্তু ফল বিক্রি থেকে কিন্তু ইয়ে বাজারেও কিন্তু আসলে ফিসাইয়া নাই, যে এটা হইলো 12 মাইয়া ফলর লাগে কিন্তু এখানের মাঝে প্রসিদ্ধ অনেক ফলও পাওয়া যাইব। যার কারণে আমরা এখানে আইয়া দেখতাম পারাম এক মুরব্বী এখানের মাঝে বিভিন্ন ধরনের ফল ফলাদি লই আইছন। তো যাই হোক আমরা চাচার লগে একটু দাম জানি, আপনারা একটু দাম জানাইয়া দেই, যদি বা আইন তাইলে দাম সহজে আপনারা এখানের মাঝে জানি লিতে পারবা। আমরা একটু দাম কই না কেন, আপনি ওই যে খাফরেঙ্গা কত করি বেচরা? খাফরেঙ্গা 50 টাকা কেজি। কেজি? বেলকই কত করিব চাচা? বেলকই 60 টাকা কেজি। 60 টাকা কেজি। অর্থকি? অর্থকি 150 টাকা, এওলা 150 টাকা, আর জাম্বুরা 300 টাকা। 300 টাকা আলি? 60টা 300 টাকা। ইয়া মাভু, চিন্তা করছেন নি? আগে জাম্বুরা দিয়ে ফুটবল খেলছি আমরা। তো খারবারও এখন তো ব্যবসা নাই রে, হয়তো আমরা গাছের মাঝে লক্ষ্মী থাকতো, তা ভারী ভারী ফুটবল আসলো না, ফুটবলের দাম আসলো বেশি, জাম্বুরার দাম আসলো কম। মাগনা পাইতাম জাম্বুরা। এটা আমরাও খেলাইছি। আর ওপরে খাটিয়ে একটা টুপি বানাইয়া মাথার দিলাইতাম। টুপি ঠিকই আছে। ঠিক আছে নি, মনে হয়েছে নি আপনার? যে ওখানে চুলাইয়া মাথার দিয়ে আমরা কোনো সময় এক তো উরুত্তা কাল আর তো বুড়া কাল। এখনো দেননি মাথার? যে আমি তো এখন বুড়ো হয়ে গেছি, তখন তো উরুত্তা নাই। তো উরুত্তা আর বুড়া তাই সমান। উরুতা আর বুড়া তাই সমান। তো যাই হোক চাচার কিন্তু মনে করে দিলেছি পুরুবেলা যেন তাই টুপি পিন্দিয়া মাথার দিছিলা। ফুটবল খেলছিলা নি? খেলছি। আমার বাড়ির গাছের মাঝে ওলাখান লক্ষ্মী থাকতো চাচা, আর আমি ওটা ফারিয়ে নিনি। পুরু থাকতে কত ফুটবল যে খেললাম রে বাপ। একলা খেলাইছো না আরো জন লইয়া? না, কয়েকজন লইয়াও খেলছি। খালি একলা নিজে খেলাইছো কইও না? এই একলা তো আসলে ফুটবল খেলা যায় না, কয়েকজনে লইয়াও খেলতে হইব। তবে এখন আইয়া দেখছনি মানে মাগনাও মিলছে এ সময় জাম্বুরা। আর এখন হয়ে গেছে কত আলি? 300 টাকা। খাইতানি? খাওয়ার দরকার নাই, দেখিও যোগ্য গিয়া, এগুলো খাই শান্তি আছে। জাম্বুরা খানে সময় আর আগের মতো রয়েছে না। তো যাই হোক ভিউয়ার্স, আমরা কিন্তু আরো দেখাইমু আপনারা আরো বিভিন্ন ধরনের ফল ফলা দিয়ে কিন্তু এই বাজারের মাঝে উঠছে। এই বাজারটা আসলে
ফল ফলাদির লাগি প্রসিদ্ধ। তো যাই হোক আউকা আমরা অন্য সাইডটা ঘুরিয়ে বিভিন্ন জিনিস আপনারা দেখানোর চেষ্টা করি। যদিও জৈট মাসও এই বাজারটা আসলে প্রচুর ফল ফলাদি পাওয়া যায়, কিন্তু অন্যান্য সময়ের মাঝে কিন্তু আসলে এখানের মাঝে বিভিন্ন রকম সবজি টবজি পাওয়া যায়, মাছও পাওয়া যায়। প্রত্যেক দিন আসলে কোর্ট মার্কেট এলাকার মাঝে বিভিন্ন সবজি বিক্রেতা হলে সবজি বিক্রি করেন, মাছ বিক্রেতা হলে সকালবেলা মাছ লই আইন, টাটকা মাছও পাওয়া যায়, আবার আরও দর আছে, লোকালও কিছু আছে। তো এ ভাই যেটাও লইয়া আইছো নকলটাও দেখলাম রে আরও দর মাল, লোকাল কিচ্ছু নাই। লোকাল বেগুন আছে, আসাও নি সিম তো বেগুন আছে, একমাত্র বলে বেগুন আছে লোকাল, দেখা নি বেগুনের সাইজ। এটা কোন জায়গার রেবু? সন্ডি ফুলর মানে ও মুন্সি বাজারের বাই দিছেন, খালেঙ্গার বাই সন্ডি ফুলর নেনি। তুমি যারা উড়ি লইয়া বইছো, তারপরে ফুলকপি লইয়া বইছো, এদিকে শশা লইয়া বইছো, আবার খারকুল লইয়া বইছো, এবার জুইতরে একটা লইছো টমেটো। দর্শক আসলে সব জিনিসও ভালো লাগছে এখানের মাঝে, মানে বর্তমানে যে শীতের সময় যে সবজিগুলা সব সবজিগুলো এখানের মাঝে আছে। এদিকে আবার বাঁধাকপিও আছে। তবে সবচেয়ে মজার জিনিস এটা কিন্তু নতুন আইছে বাজারের মাঝে, নতুন আলু। তো নতুন আলু খাইন কিলা খান দেব বাহি আসে, হ্যাঁ মাছ দিয়ে খাওয়া যায়, মাংস দিয়ে খাওয়া যায়, শুটকি দিয়ে খাওয়া যায়। ভাই কিন্তু আসলে খাইছে, জীবনের মাঝে প্রচুর খাইছে। এই সময়ের মাঝে কিন্তু আসলে বাখর পাতা পাওয়া যায়, তারপরে বাখর পাতা দিয়া মনে করেন মাছ দিয়ে খাইতে পারেন, মাংস দিয়ে খাইতে পারেন, সবজি মানে বাজে করেও খাওয়া যায়। শুটকি তো আর ননিয়ার উটকি দিয়া যদি মনে করো বাখর পাতা দিয়া যদি লাগাইয়া খাই দিব তেকিলে, হ্যাঁ খাইছিলাই নি জীবনে? দেখো তোমার আলুর কেজি কত? 40 টাকা। 40। আর উড়ি কত? উড়ি 35 টাকা। 35 টাকা। আর বাঁধাকপি? বাঁধাকপি 20 টাকা কেজি। 20 টাকা। আর ফুলকপি? 25 টাকা কেজি। আর ও যে লম্বা লম্বা ওটার নাম কি তারিব? বেগুন। বাইঙ্গনি? বেগুন কত? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আর শশা? শশা 35 টাকা। আর ও যে ঠেঙ্গা রেব ওটা একটা লোনা নে, সুন্দর সেই একটা দেবো। এটা হইলো আসলে টমেটো। তো টমেটো কিন্তু এখন প্রচুর পাওয়া যায়। এই জিনিসটা আসলে আমি দেখলাম যে একটু শক্ত লোকাল না, এগুলো মানে হাইব্রিড নেই নিব। লোকাল তো বলতাও তো হাইব্রিড দেশি টমেটো যেন ছোটো এটা নাই নি। তো যাই হোক ভিউয়ার্স, আসলে আমরা এই বাজারের মাঝে আছি, বাজারে আইয়া কিন্তু আসলে ফল ফলাদি দেখাইতাম পারছি না। তো সমস্যা কি, কিছু ফল ফলাদি আমরা এখানের মাঝে পাইছি। তবে আমরা আপনার কথা দিলাম জৈট মাসও আমরা অবশ্যই বাজারের মাঝে আইমু। তবে এই বাজার থেকে আসলে মৌলিবাজার সদরের মাঝে যে আসলে মেয়ের বাড়ি অথবা বইনের বাড়ি যে আপনার যে জৈট মাসের যে ফল টল দেওয়া হয়, হইমুড়ি দেওয়া হয়, এই সময় কিন্তু এই বাজার থেকে প্রচুর পরিমাণে ফল টল এখান থেকে বিক্রি করা হয়। আর এই জায়গা থেকে মনে করেন যে মৌলিবাজার শহরের আশপাশে বিভিন্ন জায়গার মাঝে আসলে ফল টল ফাটানি হয় বা আত্মীয় স্বজনের বাড়ির মাঝে ফাটানি হয়। বিশেষ করিয়া যে মেয়ের জামাইয়ের বাড়ি অথবা বইনের জামাইয়ের বাড়ি যে ফল টল দেওয়া হয়, যে রীতি আছে সিলেটি হলের যে রীতি, এই রীতিটা আসলে যে ফল টল দেওয়ার লাগে এই বাজারটা কিন্তু অনেক প্রসিদ্ধ। তো যাই হোক আমরা এখানে বাজারের মাঝে আইছি, আওয়ার পরে যে বিষয়টা আসলে এখানের মাঝে দেখতাম পারলাম যে সবজি টবজি পাওয়া যায়, শীতকালীন সবজি পাওয়া যায়। মাছ কিন্তু দেখাইতে পারতাম না, আপনার মাছটা আসলে সকালবেলা উঠে। তো যাই হোক ফল টল পাইছি না, সমস্যা নাই। সবজি টবজি আমরা দেখলাম এখানের মাঝে, এক বাইর লগে মাতরাম বাইও কিন্তু খুব মজায় খাইছে। তো যাই হোক টমেটো কিন্তু আসলে রান দিয়া খাইন অথবা খাসা খাইন, সমস্যা নাই। লগে একটু বাখর বাতার একটা মরিচ লাগাইও কিন্তু খাসা খাইতে পারেন। টমেটোর কিন্তু অনেক গুণাবলী আছে, তুমিও খাও একটা খাইলা রে। আর টমেটো খাইন, সুস্থ থাকুন। বড় মজারে উঠবা টমেটো। দর্শক আমরা কিন্তু আসলে আপনারা দেখাইলাম কোর্ট মার্কেট। তো কোর্ট মার্কেটও আসলে বিভিন্ন সবজি টবজি পাওয়া যায়, তারপরে মাছ টাছ পাওয়া যায়। যদিও আপনারা মাছ আমরা দেখাইতাম পারছি না, কারণ ওখানে মাছ মিলে না, এটা সকালে উঠে যায় নেই, বিকালবেলা এলে সবজি টবজি পাইবা। তো যাই হোক দর্শক আমরা কিন্তু ওরকম করি আপনারা সিলেটের ছোটো বড়ো বাজারগুলো আপনারা চোখের সামনে তুলে ধরার চেষ্টা করবো। বাজারের যে সবজি টবজি অথবা মাছ টাছ বা জিনিসপত্রের যে দামগুলো আছে আপনারা তাৎক্ষণিকভাবে আমরা জানানোর চেষ্টা করবো। তবে এই জিনিসগুলো আমরা কিন্তু আপনারা লাগি তৈরি করি, আর আপনারা ভালো লাগার লাগে কিন্তু আমরা এই চ্যানেলটা। তো সোনার বাংলা প্রোডাকশন অবশ্যই সাবস্ক্রাইব করবা, নতুন বাজার দেখতে অবশ্যই আমরা লগে থাকবা, আমরা চ্যানেলে সাবস্ক্রাইব করবা। আশা করি ভালো লাগবো। আজকে বিদায় নিলাম, আগামীতে অন্য কোনো বাজার লইয়া অবশ্যই দেখা হইব। আল্লাহ হাফিজ।